কবরের সওয়াল জবাবে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বলেন, যারা আমার পথে মারা যায় তারা তোমাদের মতো খালি মারা যায় না। তাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত দৌলত দান করেছি, সকল দৌলত সোনা রূপা হীরা জহরত বাড়ি গাড়ি যদি এক জায়গায় করা হয়, আমার পথে যারা মারা যায় তাদেরকে দেওয়া দৌলতের সমান হয় না। তো ওয়াহাবিরা কি তাফসীরটা ভুল করে না উল্টা শুদ্ধ করে না উল্টা রাখো কথা কর? আমার আল্লাহ বলেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, আরে ঈমানদারেরা, আমি আল্লাহর পথে যদি তোমরা নিহত হও, আমি আল্লাহর কাজ করতে গিয়া, আমি আল্লাহর দ্বীনের খিদমত করতে গিয়া কেউ যদি তোমাদেরকে হত্যা করে, সুবহানাল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহর দ্বীনের অরিজিনাল খাদেম হইলে মৃত্যুর ঝুঁকি বাড়ে। কথা কয় না? আল্লাহর দ্বীনের অরিজিনাল খাদেম হলে আপনার মৃত্যুর ঝুঁকি বাড়বে। আর যার মৃত্যুর ঝুঁকি নাই, দাবি করে আমি দ্বীনের খাদেম, সে আসলে ইমানদার না। সে দ্বীনের খাদেম না, সে পেটের খাদেম। কথা কয় না? তাহলে হক বললে সত্যিকারের মুসলমানের মুবাল্লিগ যদি আপনি হন, আপনার মৃত্যুর ভয় সবসময় থাকবে, আপনি সবসময় রিস্কে থাকবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহ বলেন, শোনো এ দুনিয়ার মানুষ, শোনো, হক কথা মানুষ শুনতে চায় না, হক কথা মানুষ মানতে চায় না। দিন হচ্ছে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর নাম। নবীজি বলেন, শোনো রে, তুমি যদি ইমানদার হয়ে থাকো, তোমার সামনে যদি কোনো অন্যায় হয়, তুমি ওই অন্যায়টার সাথে সাথে হাত দিয়ে প্রতিহত করবে। কি দিয়ে প্রতিহত করবে? যদি হাত দিয়ে না পারো, তবে তোমার জবান দিয়ে তুমি তার বিরোধিতা করো, কাজটা ভালো নয়। যদি তাও না পারো, মনে মনে ওই জালিমকে তুমি ঘৃণা করো। এটা হলো দুর্বল ইমানের পরিচয়। এটা কি ইমানের পরিচয়? আর আমরা দুর্বল মুমিন না, আমরা করি কি, যারা জালেম আর জুলুম করে এর সাথে গিয়ে মারহাবা করি। কথা কেন? যার জোর আছে গরিব রে মারতে পারে, এর কি মারহাবা, ফনলা ভাই, দনলা ভাই, ফনলা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা কন ঠিক না? বেন ঠিক? তা আমরা ইমান আছো নাই? নবী কয়, ইমানদারের আলামত হইল সে অন্যায়ের প্রতিবাদ করবে, যদি ক্ষমতা থাকে হাতে করবে, সশরীরে সে ব্যবস্থা নেবে যেখানে অন্যায় হবে না। যদি তার ক্ষমতা না থাকে, সে মুখ দিয়ে বলবে, ভাই কামটা বালা করছো না। আর যদি তাও না পারে, মনে মনে ঘৃণা করে সরে যাব, অন্তত তেরে বালা খারাপ তো বললে মুরা দিব, তফাত গেলাম না। কই ভাই তো তফাত যাইতো, আরো সিডিওয়ালা বিডিওয়ালার ঘরকে বেশি বইয়ে সাকার। কথা কোন? আমি হ্যাঁ, এটা জুলুম না বালা বেটার উপরে? যে হারাম খাবে না, ভিডিও চালাবে না, চার দোকানে ব্যবসা করবে, আপনি তার ঘরে না গিয়া যে ভিডিও চালায় বুড়া বেড়োকে তার ঘরে বইতে। অর্থাৎ আমরা না হকের পক্ষে তো নাই, আমরা আর না হকের পক্ষে মনে করছি দাড়ি টুপি লাগাইলি বুঝি বেহেস্ত, বাপের বাড়ির সম্পদ, যে কইলি বেহেস্তে যাবেন গা, আমার মতো 14 গোষ্ঠী ফির মিলল, বেহেস্তে নিতে পারবো না। সুজা ফতুয়া কর্তিকা পেয়েছিলাম না, যেটা মন চাইতে করবেন, আল্লাহর সাথে ফুংদামি করবেন, আর মৌলবী আপনার বেহেস্তে নিব গা, ফিরে নিব গা। যেই বান্দা আল্লাহর বিরোধিতা করে, তাকে সুপারিশ করার ক্ষমতা কারো থাকবে না, আল্লাহ কাউকে দিবেন না। এমনকি রসুলকে নিষেধ করেছেন আল্লাহ, আপনি তাদের ব্যাপারে সুপারিশ করবেন না। আমার নবী আবু জাহেলের জন্য দোয়া করে নাই? আবু জাহেলের জন্য নবীজি দোয়া করছে, ইয়া আল্লাহ আবু জাহেলকে হেদায়েত দাও। নবীর চাচার জন্য দোয়া করছে, আল্লাহকে হবে না, দোয়া করবেন না, আমি দিব না এদেরকে হেদায়েত। সুবহানাল্লাহ। আর আমরা মনে করি কি, ফুংডামি, বদমাশি, হারমাদি, ঘুষ, মুস, মদ, মাত সব খাইয়া মসজিদে টুপি ফিন্দা বাইরিসা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাহফিলে বসে নিখে সব মাফ, নাউযুবিল্লাহি মিন যালিক, জাহান্নামে যেতে হবে। এত সুজানার জান্নাত যে টুপি মাথার দিলি সব হারাম হয়েছে। কে বলছে? আপনি সুদ খাইলেন, সুদ খাইয়া মানুষকে জুলুম করলেন, হারাম খাইলেন, আর হারাম খাইয়া এই সমাজ আপনি দাপট দেখালেন। কে বলছে আপনার দোয়া কবুল হবে? মৃত্যুর আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। তবে হ্যাঁ, যদি আপনি তওবা করার মতো করেন, যার জীবনে করবো না, করি নাই, তাহলে মাফ হবে। আর এই তওবা, এই আকাম কুকাম, আবার তওবা আছে না নাই?
এই টেবিলে বইয়ে সরকারি অফিসার ঘুষ খায়, ফট করে আজান দিলে সবার আগে মসজিদে যান। আল্লাহকে তুই আমার মস্কারি হয়েছ। এক জায়গায় এক লোক আসিল, আর পাছাটা বড়, কিন্তু লোকটা বেকুফ, একটু গোয়ার, বেটাটা বড়। পোলাপানি করতে কি সমবয়সীরা ঠাস করে ফাঁসার মধ্যে একটা বেদা মরত। বেদা বুঝেন কথা কেনা? বেদা বুঝেননি? পা ফাঁস করে এমনি মারে, মারলে গরম হইতো, গরম হইলে সামনে তো দুইটা টেকা দিলে খেতে। হ্যাঁ, আরেকটা দেখ। আমরা মনে হয় আল্লাহ এইরকম বেকুব পায়ে বসে মসজিদে গিয়ে আল্লাহ, বাইরে যত হুম নামেছে সপ্তাহ করে কথা কেনা। তো বাইরে আল্লাহর নাফরমানি করিয়া মসজিদে গিয়া দুই টেকা দিলে কামাইব? আরো জোরে কোনা কাজ হইব? দেখি এই বেকলের লাভ পাইছেন আল্লাহ রে। এখন তো বুঝা যায় আল্লাহ বেকল, সারা বছর লুচ্চামি করবো, বদমাশি করবো, মানুষের মাল মারবো, দেশের টেহা বিদেশ পাচার করবো। যখন খালি নির্বাচন আইব অস্টস করে দেখবো টুফি টাফি লাগাইয়া একবারে বলা মানুষ, দাঁড়িয়েও বলা করে খামানা, গুছা গুছারি দাঁড়িয়ে রাখছিও কোনা না রাখছিও কোনা। পাবলিক তো বেকল মনে করছে তাই দাঁড়িয়ে রাখছে, খুব ভালো মানুষ কথা কোনা। দেখি ইলেকশন আইলে যদি হুজুররা কামরারে বুট দোক খাই আর কাম পাইছো না, মোল্লার দূর মসজিদ, মোল্লার দূর যদি সংসদ হইতো আজকে দেশের টাকা বিদেশে পাচার হতো না। কথা বলে না? আল্লাহর ওলিরা যদি সত্যিকারের আল্লাহ ভীরুরা যদি ক্ষমতায় বসতো, তারা কখনোই আপনাদের টাকা বিদেশ পাঠাতো না। কারণ আল্লাহওয়ালারা দৌলতে বিশ্বাস করে না, আল্লাহওয়ালারা ত্যাগে বিশ্বাস করে, আপনাদের ভালোবাসায় বিশ্বাস করে। হযরত শাহজালাল মুজাররিদি আমিনের বাড়ি কোথায়? কোথায় বলেন? ইয়ামেন দেশ বাবা। তখন বড় সুজলা সুফলা দেশ, মুসলমানদের জন্য বড় চমৎকার দেশ। ওখানে থাকতেন উনি বড় সুখে থাকতেন। যদি আরো বেশি দরকার হতো উনি মদিনায় যেতে পারতেন। যেই মদিনার মসজিদে নববীতে এক সেজদা দিলে 50,000 সেজদার সমান সওয়াব পাওয়া যায়। অথবা আল্লাহর ঘর খানায় কাবায় চলে যেতেন, যেখানে একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব পাওয়া যায়। আল্লাহর ঘর খানায় কাবায় যদি কেউ একটা রোজা রাখেন বাবা, 1,00,000 রোজার সওয়াব পাওয়া যায়। কিন্তু দেখা যায় সৈয়দ নাসিরউদ্দিন সিবহসালার মদিনার বাসিন্দা ছিলেন। বাবা চাইলে বারবার তিনি রিয়াজুল জান্নায় নামাজ পড়তে পারতেন। উনি যদি ইন্তেকাল করতেন, জান্নাতুল বাকি, যে কবরে আযাব হয় না, যে কবরে জবাব সওয়াল হয় না, ওই কবরে তিনি মা ফাতেমার সাথে দাফন হতে পারতেন, ওসমান জিন্নুরানির সাথে দাফন হতে পারতেন। কিন্তু তিনি বলেন না রে না, আমরা জান্নাতের জন্য দৌড়াই না, আমরা দৌড়াই মাবুদের পথে তোদেরকে জান্নাতি বানানোর জন্য। কথা কন ঠিক না বেঠিক? ওনারা চাইলে মদিনা বসে থাকলে সওয়াব বেশি হতো না? কথা কন। ডেইলি নামাজ পড়তো, এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব, এক রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। মক্কা তো কাছেই, ওনারা পড়তে পারতেন। ওনারা বলে না, হকের পক্ষে কথা বলতে হবে, সোয়াবের গা টিলিয়ে বসে থাকলে হবে না। বরং যদি তুমি হকের কথা বললে, দ্বীনের প্রচার করতে পারো, তোমার কাছে আসলে মানুষ আরো বেশি উপকৃত হবে। এই জন্য বাবা দেখা যায় হযরতে শাহজালাল মুজাররিদি ইয়ামেন থেকে বাবা ঘুরতে 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 পাহাড় জঙ্গলে ঘেরা, নদ নদীতে ঠাসা সিলেটের জমিন। কথা কোন ঠিক না বেঠিক? হাউর বাউরে ভাষা। এই সিলেটের জমিনে দাওয়াতের কাজ করে বাবা আর কোনো দিন ইয়ামেনের দিকে যায় নাই, সিলেটের পাহাড়ের উপর ঘুমিয়ে রইলেন। হযরত নাসিরউদ্দিন সিবহসালার দাওয়াতের কাজ করতে করতে বাবা পাহাড়ি এলাকার চুনারো ঘাটে ঘুমিয়ে রইলেন। সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি একসাথে 12 বছর রোজা রাখছেন। একাধারে কত বছর? এই 12 বছর একটা রোজাও কোনোদিন কাজা হয় নাই। জিজ্ঞেস করা হলো, গো সৈয়দ মিরান শাহ তাতারী, আপনি তো একজন ভালো বড় মুহাক্কিক আলেম, আপনি বলুন তো কাজা নামাজের মাসালা কি? সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জানা নাই। কি নাই? বলা হলো, হুজুর এত বড় আলেম কাজা নামাজের মাসালা জানেন না? আমার জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ওনারা যদি আমার মতো ফু দিয়া বা অন্যের মতো ফু দিয়া টাকা জমাইতো, পাহাড় বানাইতে পারতো না? কি বলেন? ওনারা কি ফু দিয়ে খালি বেমার ভালো করতো? মূর্খ মানুষকে আলেম বানিয়ে ফেলত। সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি যখন
বাগদাদে গেলেন, বাবা 12 বছর রোজা রাখা, জীবনে তখনও এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। হুজুর গৌসে পাক মাজার শরীফ থেকে উঠে আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহকে খেলাফত দিয়েছেন। আর আমরা 2-3 দিন নামাজ পড়ে কই, ইস অত নামাজ পড়ি, খোদাই কি শুনে না? কথা না, এত মাহফিল করি, আল্লাহ কি দেখে না? আর কি করব বাবা, কি অভিযোগ দেখছেন? আল্লাহ যদি খালি চোখটা খুললে নেয় তাহলে ফাইজামা থাকবো নি? কথা না কে? আল্লাহ যদি খালি যৌবন শক্তিটা লইয়া যায়, বউ থাকবো নি? আল্লাহ যদি আপনার হাত পা দ্বন্দ্বলত নিয়ে যায়, আবুরা থাকবো নি? বাচ্চা কাচ্চা থাকবো? সব বলে আব্বা তোর কাছে কিছু নেই। আর সেই আল্লাহরে 2-4টা টক্কর ফট দিয়া কোন কি, ইয়া এত নামাজ পড়লাম গো সাব, অত রোজা পড়লাম গো হিসাব, আল্লাহ আমার কথা শুনুন না। কথা কেন আপনার এই ভেবেন আপনি শুনে না? আস্তাগফিরুল্লাহ, কার সাথে কি? আল্লাহর দাসত্ব করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো, যতক্ষণ না মৃত্যু স্বাদ আস্বাদন করে মাবুদের দিদারে ধন্য হয়ে যাও। আউলিয়ার কাজ ছিল এটা, তারা কষ্ট করতে 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 খালি আল্লাহকে ডাকে, অধৈর্য হয় না, আল্লাহকে ডাকে ততক্ষণ পর্যন্ত তাদের কলিজা শান্ত হয় না, যতক্ষণ না মৌতের স্বাদের সাথে সাথে মাবুদের দিদার নসিব হয়ে যায়। মৃত্যুটা মুসলমানের জন্য কষ্টের জিনিস না, আমরার মতো দুনিয়ার দ্বারের জন্য কষ্টের। কারণ আমরা এই দুনিয়াকে ভালোবাসি, নবীকে না। আমরা এই দুনিয়াকে ভালোবাসি, আল্লাহকে নয়। কারণ যারা আল্লাহওয়ালা তারা আল্লাহকে ভালোবাসছেন, আর পরকালে আপনার আল্লাহ, আপনি বর্জকে কে আছেন? আল্লাহ আছেন, নবী আছেন, আউলিয়ারা আছেন, সাহাবীরা আছেন। দুনিয়াতে আপনার কি আছে? ইমানদারের জন্য দুনিয়াটা দুর্বল, আখিরাতটা সবল। ওখানে কাফেরদের কেউ নাই। কথা বলেন, ওখানে কাফেরদের কেউ নাই। সুতরাং ইমানদার মৃত্যুতে ভয় পায় না, ইমানদার মৃত্যুতে আনন্দিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই কাফেররা মুসলমানকে ডরায় যে আমরা যুদ্ধ করি বাঁচার জন্য, আর মুসলমান যুদ্ধ করে জীবন দেওয়ার জন্য। সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গাউসে পাকের ইন্তেকালের শত শত বছর পরে মাজার শরীফে যখন হাজির হলেন, বাবা ওই মাজার শরীফ থেকে মিরান শাহ তাতারীকে বললেন, যাও বাংলার অমুক জায়গায় চলে যাও, ওখানে এখনো কোনো আল্লাহওয়ালা পৌঁছে নাই। ওখানকার মুসলমানেরা বড় লজ্জিত, নিপীড়িত। ওই মুসলমানদের কাছে যাও, দ্বীনের মশাল জ্বালায় দাও, আল্লাহ এবং রসুলের কোরআন সুন্নাহর আদর্শের আলো দিয়ে তাদের জীবনটাকে আলোকিত করে দাও। ওই বাগদাদ থাকলে ভালোই তো না? তখন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো বাগদাদ। আল্লাহর ওলিরা বাগদাদ ফালাইয়া যে গৌসে পাকের দরবারের পাশে একটা কবরস্থানে 5000 বড় বড় আল্লাহর ওলির কবর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কয়জনের মাজার করবেন? আজ তো কবরস্থানে 5000 বড় বড় আল্লাহর ওলির কবর, যেখানে হুজুর গৌসে পাক থেকে নিয়ে যুগের সবচেয়ে বড় বড় আল্লাহর ওলিরা জিয়ারত করেছেন। সে বাগদাদে না থেকে চলে আসছেন কোথায়? ও চাতলপাড়ের ভাটিতে। মাশাআল্লাহ, এখনো গাড়ি নিয়ে যাওয়া যায় না। দেশ উন্নয়নের জোয়ারে ভাসতেছে, ডিজিটাল থেকে স্মার্ট হয়ে গেছে। আমরা এখনো লেংটি ছাড়া, বটবট বটবট ছাড়া কচুয়াতে যাইতে পারি না। অথচ মাঝখানে নদীও নাই, সাগরও নাই, একটু ধাক্কা দিলেই রাস্তা লেগে যায়। দেশকে এরকম বিচ্ছিন্ন অবস্থায় রেখে যারা বলেন উন্নয়নের মাথায় উঠছি, আসলে দেশ উঠছে না, নিজেই উন্নয়নের মাথাতে টেবে দিছে। কথা কয় না কে? কিছু কিছু এক বেড়ায় মা ঘুমের ভিতরে স্বপ্ন দেখে আসমানের তলা সেট করতেছে, পরে ছায়া দেখে নিজেরটা সেট করে দিছে। বুঝেন নাই কথাটা? এদের উন্নতি হয়েছে, এরা আমেরিকায় বাড়ি হয়েছে, এদের আমেরিকাতে বাড়ি গাড়ি হয়েছে, লন্ডনে বাড়ি গাড়ি হয়েছে, কানাডায় বেগমপাড়া বাড়ি গাড়ি হয়েছে। কিন্তু বাঙালির আমরা আর কিছুই, কথা কেন, আমরা আর কিছুই কিসের উন্নয়ন? এমন একটা রাস্তা আছে যেটা ভাঙ্গা না মিয়া, এই ঢাকা সিলেট বিশ্ব রোডে চলতে ডরি করে কোন সময় গাড়ি লিয়ে যাবেন বন্ধ করি। বালাবিলা রাস্তা, সুন্দর রাস্তা দিয়ে যাইতে তলা হয়ে গেছে গাড়ির রাস্তা, ওই ঘোড়ার ফিটের মতো, উটের ফিটের মতো বাইরে দিচ্ছে। আর আমরা দেশ উন্নয়নে বাসতেছি।
বাঁচতে বাঁচতে যে কই যাবো এটা আল্লাহ বালা জানে। আর কদিন পরে শুধু আলু আর ডাইল খাই নির্বাচন যাবো, এটা চিন্তার বিষয়। কথা কেনা খেয়ে আগের যুগে আমরা থেকে বেশি না 50 বছর আগে মানুষ মাছ খাইয়া বাঁচত, ডেপ্পা খাইয়া বাঁচত। আপনাদের দেশে এরকম আসেননি? হ্যাঁ, বাড়া হয়েছেন বেশি দিন না তো। এই চকচকিয়া টিনের ঘর আর বকবকিয়া ফাড়াফাড়ি ফাঁকা করে এমনি হয়েছে না তো, কয়দিনের ব্যাপার এগুলো। ওই সেই দিনে তো দেখা গেছে গ্রামে গঞ্জে ম্যাক্সিমাম ঘর ছিল সনের ঘর। কথা কোনা কে ম্যাক্সিমাম মানুষ 3 বেলা খাইতে পারছে না। এই কাত আইলে, কাতি মাস আইলে মানুষের ফেট ধরিয়ে গেছে। চৈত মাস আইলে মানুষের, আমরা দেশে চৈত্র মাসে লাগছে অভাব। সেই দিন বেশি দিন দূরে না। এই দেশের নেতৃত্বে যদি এই ধরনের নষ্ট মানুষ আর হাইজেকার থাকে, আবার আমরা লুঙ্গির থেকে লিংটি পর্যন্ত নিব। দায়ী এরা না, দায়ী আমরা। কারণ জের গায়ে লিংটি এর খবর নাই তো আরেক বেটার দুষ্কি। কথা কয় না কে? আমাদের কিছু সচেতন হওয়া দরকার আছে। দেশটা আমাদের, লাভ হলেও আমাদের হবে, ক্ষতি হলেও আমাদের হবে। আল্লাহর ওলি সেই বাগদাদ থেকে এসে কচুয়ার মতো 150 বছর আগে যে নদী মেঘনা থেকে ঝাঁকে ঝাঁকে কুমিররা শুধু নদীতে থাকতো না, নদীর উপরে চরে যায় চিত হইয়া সূর্য শুকাইত, রৌদ্র শুকাইত। কি মনে করেন কিরকম আসিল? আর মিরান সহজুর এমন দেশ থেকে আছে ওই দেশে নদী নেই। সারা নদী দেখে না, এরা নদীতে গেলে খুব ফুর্তিতে থাকে নাকি বলেন? যারা নদী কোনোদিন দেখে নাই, উজানের মানুষ নৌকাটা যখন নদী দিয়া যায় আর কুমির টুমির যদি দেখলে ঘুরে, খুব সুখে থাকবো না নৌকায়? হ্যাঁ, নাকি টয়লেট করতে আর প্রেসার দেওয়া লাগবে না? কথা বলেন ঠিক না বে ঠিক? আর মিরান সজুর কোনোদিন সাঁতারও জানে না, সাঁতারে দেশে গেছে না। আয়সা দেখে এই দেশের মানুষ নাজেহাল। এই দেশের মানুষ ওনার ওয়াজ শুনে না, কারণ এরা উর্দু বুঝে না। উর্দু ওনার মাতৃভাষাতে দেশের কেউ বুঝে না। উনি হিন্দুস্তানে লেখাপড়া করছেন, এই জন্য উনি উর্দু জানতেন। বাংলাদেশে এসে উর্দুতে ওয়াজ করেন। মানুষকে বেটা কি কয়, পড়তা হ্যাঁ, যাইতা হ্যাঁ, খাইতা হ্যাঁ। কথা বলেন না? উনি কইলেন কিরি, এই পাগলের দল মুরিদ করলে তো আমার উপায় নেই। কথা কেন? নামাজ তো হরেই না, নামাজের রক্ত কইতে না, কালেমাও পড়তে জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও দূরে হুঞ্জি। কথা কোনাকে বহুত মানুষ এত মূর্খ ছিল যে কালেমাটাও পড়তে পারত না। মিরান হুজুর বললেন, বাবা আমার দরকার নাই, আমি ফিরগিরি থইয়া বগদাদ চাই। আমার গাছে পাককে বলেন, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, কোথায় আমাকে পাঠালেন? কাদেরকে মুরিদ করার জন্য পাঠালেন? ওরাতে কালমাটাই ভালো করে পড়তে জানে না, নামাজ রোজা তো বহুদূর। গাউসে পাক বললেন, মিরান শাহ, গৃহস্থ যখন ধান গোলার মধ্যে উঠায়, ওই ধানের মধ্যে কিছু অপুষ্ট ধান থাকে কিনা? নাম হইল সুসা। আপনারা কি করেন? এটাকে শুদ্ধ ভাষায় বলা হয় অপুষ্ট ধান। গৃহস্থের গোলায় যখন গৃহস্থ গোলা গোলা কমপ্লিট করেন, ওখানে অনেকগুলো অপুষ্ট ধান থাকে। যখন গৃহস্থের বাড়িতে ব্যাপারী আসে, ব্যাপারী যখন দামে বিক্রি কিনে নেয়, অপুষ্ট ধানগুলা সারা নাকি সহনে? বলেন সহনে না? গোলার ধান কেনার সময় কি সুসা থুয়ে নে? 2-4টা সুসা আছে যদি লুয়ে নে না, এদিকে আলগা করতে পারবো গৃহস্থ? গৃহস্থের বাপু হরতন। এই যে কতটি সুসা যাইতা যার ধানের সাথে ধরে রাখছে, শেষে সুসা এমন পিছলা যাইয়া ধানের ভাল্লা তুলে। কথা কথা কিসের দানে বিক্রি হয়? ধানের দরে বিক্রি হয়। গাউসে পাক বললেন, মিরান শাহ, আমার মুরিদ সব আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদের জিলানী সব আল্লাহর ওলি। এমনকি আমার দরবারের লুটা যে টানে, ওই লুটাওয়ালার মর্যাদা বড় বড় আল্লাহর ওলির চাইতে বেশি। একদিন বাবা 2জন দরবেশ আসছে গাউসে পাকের দরবারে। 2জন দরবেশ আইসা, বাবা হুজুর গাউসে পাকের দরবারে আসছেন। নিজে দৌড়ে আসছেন, এত বড় দরবেশ। গাউসে পাক তাদেরকে আগায় নিলেন, নিজের হাতে রান্না করে খাওয়ালেন।
অনেক খাতির যত্ন করলেন। শহরে আওয়াজ হয়ে গেলে এমন দুজন বড় বুজুর্গ আসছে বাবা, যাদের খেদমতের জন্য গৌসে পাক ব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? যাদেরকে আদর আপ্যায়ন করার জন্য গৌসে পাক ব্যস্ত হয়ে যায়, ওই আল্লাহর ওলিরা গৌসে পাকের খানকায় 3 দিন তারা ছিলেন। গৌসে পাকের মেহমানদারি শেষে তারা যখন বেরিয়ে যান, গৌসে পাক একটা মাহফিলের আয়োজন করলেন। ওরে আমার মুরিদরা দেখ, আল্লাহর 2 জন সাধক দেখ, আল্লাহর 2টা পাগলের দিকে তাকায় দেখ, এরা মাবুদের প্রেমী এতটাই ফানা, এতটাই আসক্ত, আমার আল্লাহ যতক্ষণ তাদেরকে না খাওয়ায় আজরাইল সামনে দাঁড়ালেও তারা খাইতে চায় না। এমন ভাবে তারা আল্লাহর জিকির করে, জিকির করতে 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 মানুষ এবং প্রাণীরা মনে করে ওরা মারা গেছে, কিন্তু তখনও তাদের ভিতরে জিকিরে জারি থাকে। একবারের মধ্যেও তারা আল্লাহর নাফরমানির দিকে খেয়াল দেয় না। আর আমরা একদিন না খাইলে আল্লাহরে গাইলে তুই বই, হ্যাঁ প্রতিদিনই মানুষ বদলা দোয়া কবল না। কথা কথা কত কথা শুনছি আমরা, মিয়া ফিরের কাছে যাও, অত ভিড়, করোনা গেল গই, করোনা দিকে দৌড়াইতেছে সবেরে। আচ্ছা এখন আলেমুল আমার কি করোনা দিকে দৌড় দিছে? কথা কয় না। কয়জন আলেমের মুখে মাস্ক দেখছে? করোনা যদি হইতো তাহলে আমার হইতো সবের আগে। এই করোনার সময় অন্তত ডেলি 300 মানুষ গেছে আমার কাছে। এই লুকায় সাফায় প্রশাসন তো বাধা দেয়, শেষে প্রশাসনকে আপনার কাছে তো আইবই মানুষ, পিস সাহেবের কাছে আইবো না, আপনি ভিতরে যান, তা আপনার দেখা দেখি মানুষ হুড়াহুড়ি শুরু করে। এখন প্রচন্ড গাঢ় যখন, তখন অন্তত 100 মানুষ প্রতিদিনই যাইত। আমার কথা হইলো, যদি আল্লাহ যদি মরণ লেখা থাকে করোনা, তো মরু। কথা কয় না? আমি কোরআন পড়েছি, আল্লাহ পরিষ্কার বলছেন মৌতের উপর কারো হাত নাই, এ ব্যাপারে কারো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নাই, এটা একমাত্র আমি। সুবহানাল্লাহ।